ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে কিশোর নিহত ও দুজন আহত হওয়ার ঘটনার পর থেকে কয়েক গুণ সতর্কতা বাড়িয়ে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্তে তৎপরতা বাড়লে জানা যায় চোরাকারবারিরা তাদের পাচারের টার্গেট বদলেছে। আগে গরু, মাদক পাচারে জড়িতদের একটি চক্র এখন মানব পাচারে সক্রিয় হয়ে উঠেছে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের রাজনৈতিক দলের নেতা, বিশেষ ব্যক্তি ও জেল থেকে পলাতক সাজাপ্রাপ্ত দাগী আসামিরা চোরাই পথে ভারতে যাওয়ার পায়তারা করছেন। বিজিবি বলছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে অপরাধ চক্রটি মানব পাচারে সক্রিয় হয়ে উঠছে বলে ধারণা তাদের। এ কারণে ৮৬ কিলোমিটার সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করেছে বিজিবি। সীমান্তবর্তী একাধিক সূত্র জানিয়েছে, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার পাড়িয়া, কান্তিভিটা, হাটখোলা ও বারগুড়িয়ার বিপরীতে ভারতের থুকরাবাড়ি, পাটাগড়া এলাকার চোরাকারবারিরা মানব পাচারের সিন্ডিকেট গড়ে তুলেছে। এইসব রুট দিয়ে টাকার বিনিময়ে পাচার হচ্ছে বাংলাদেশি নারী পুরুষ সহ নানা বয়সের মানুষ। গত ৯ সেপ্টেম্বর মানব পাচারকারীদের হাতে টাকা দিয়ে ভারতে প্রবেশ করতে পারেনি বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা গ্রামের কিশোর জয়ন্ত কুমার সিংহ ও তার বাবা মহাদেব কুমার সিংহ। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত হয় কিশোর জয়ন্ত কুমার। আহত হয়ে তার বাবা মহাদেব কুমার সিংহ ও দরবার আলী রংপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সদর উপজেলার দেবীপুর গ্রামের স্থানীয়রা বলেন, রাজনীতিবিদ ও কিছু সংখ্যালঘুদের মধ্যে ভয় ঢুকেছে। নিরাপদ আশ্রয়ের জন্য এসব মানুষ বৈধ ও অবৈধ পথে সীমান্ত অতিক্রম করতে চাচ্ছে। পাচারকারীরা এই সুযোগটিকেই কাজে লাগাচ্ছে। আদিবাসী পরিষদের জেলা সাধারণ সম্পাদক দুলাল তিগ্গা বলেন, দেশে একটি গুমট পরিবেশ তৈরি হয়েছে। জনপ্রতিনিধিদের অনুপস্থিতির কারণে অনেক মানুষ ভরসা পাচ্ছে না। ফলে স্থানীয় পাসপোর্ট ও ভিসা অফিসে মানুষের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এদিকে সীমান্ত পথেও অবৈধভাবে মানুষ দেশ ত্যাগের চেষ্টা করছে। এ বিষয়ে বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির গণমাধ্যমকে বলেন, মানব পাচারের বিষয়ে কেউ অভিযোগ করলে পুলিশ ব্যবস্থা নেবে। তবে সীমান্ত এলাকা যেহেতু বিজিবির নিয়ন্ত্রণে থাকে, তাই অপরাধ প্রতিরোধ করার দায়িত্বও তাদের। এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ গণমাধ্যমকে বলেন, বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমার সিংহ নিহতের ঘটনায় আমাদের ধারণা স্পষ্ট হয়েছে। একটি চক্র টাকার বিনিময়ে মানব পাচারে জড়িত হয়েছে। এর জন্য সীমান্তে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। তথ্য প্রযুক্তির ব্যবহার সহ প্রতিরাতে পেট্রোল ডিউটি আগের তুলনায় ৩ গুণ বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।